হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু টিপস আপ। কেমন আছো গো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, আজকে পরে নিয়েছি শাড়ি, আর শাড়ি পরেই করবো সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে। মুখটা কেটে যাচ্ছিল না গো, সরি সেটার জন্য। তো চলো, সকাল থেকে যা কিছু কাজ করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সবটাই তোমরা দেখতে পাবে। আর একটা রিকোয়েস্টের ভিডিও ছিল, আমার নামগুলো না মনে থাকে না গো, সরি, যে শাড়ি পরে সারাদিনের কাজ বা ডাস্টিং এরম টাইপের কিছু। তো চলো, ছোট ছোট যা কাজ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যতটা শেয়ার করা যায়, যেন খুব বেশি বড় ভিডিও আমি করি না। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে সকালটা শুরু করি। তো দেখো, চলে এসেছি এবার ঠাকুরকে দিতে। আমি শুক্রবার বা শনিবার করে না ঠাকুরের আসনের পুরো কাপড় টাপড় সমস্ত কিছু পাল্টে নিই। তো আজকেও সেটা পাল্টে নেব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে কি কাজ করি। তো চলো, ঠাকুরের আসনটা একবার দেখিয়ে নিই, পরিষ্কার করার আগে, আবার পরিষ্কার করার পরে তোমাদের সাথে আমি দেখিয়ে নেব, শেয়ার করব। তো দেখো বন্ধুরা, চলে এসেছে ঠাকুরের আসনে। ঠাকুরের আসনটা একবার দেখে নাও, এখান থেকে দেখতে পাচ্ছ, দূর থেকে যতটুকু দেখানো যায়, কারণ ক্যামেরাটা দূরেই আমার ফিট করা। তো দেখে নিয়েছো, এবার পরিষ্কার করে নিই, বাসনটা ধুয়ে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, এবার ঠাকুরের আসনটাকে আমি ভালো করে জল দিয়ে মুছে নেব। এরকমভাবে মুছছি, কাঠের আসন না, তো জল দিয়ে একটু ভালো করে এরকমভাবে মুছে নিতে হবে। মুছে নিলে পরিষ্কার হয়। আরেকটা ছোট টিপ আমি তোমাদের এই প্রসঙ্গে দিয়ে রাখি, সেটা হচ্ছে ঠাকুরের আসন তোমরা আরেকটা জিনিস দিয়ে করতে পারো, সেটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল শুকনো কাপড়ে নিয়ে ভালো করে ডলে দিতে পারো, 15 দিনে একদিন বা মাসে একদিন, সেটাও কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। এরকমভাবেও পরিষ্কার করতে পারো, রোজ রোজ তো নারকেল তেল দিয়ে অত ধরে ধরে পরিষ্কার করা সম্ভব না, এরকমভাবেও করতে পারো, আবার ওরকমভাবেও করতে পারো। তো দেখো, এরকমভাবে পরিষ্কার করে নিলাম, তারপরে বাসনগুলো ধুয়ে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, ঠাকুরের আসনের সব হয়ে গেছে, দেখা পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে, হনুমান চালিসাও পড়ে নিয়েছি। তো চলো, এবার বাকি কাজ সারছি। তো দেখে নিলে ঠাকুরের কাজ টাজ হয়ে গেছে, এবার চলো বিছানাটাকে ভালো করে ঝাড়তে হবে। সকাল থেকে আজকে বিছানাটা ঝেড়েছি, ওপর ঝেড়ে ঘরটার পোছা লাগিয়েছি, যখন তখন ঝেড়েছি, পুরো বিছানা ভালো করে ঝাড়িনি। তো চলো বিছানাটা একবার ঝেড়ে নিই, কেননা কি বলো তো, বাসি ঘরে বিছানা থাকলে না খুব খুবই বাজে লাগে দেখতে, খুব বাজে লাগে দেখতে, কি বলো, বাজে লাগে তো? তো চলো বিছানাটা ঝেড়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, বিছানা ঝাড়া তোমরা কেউ জানো না, আজকে জীবনে প্রথম দেখছো আমাকে বিছানা ঝাড়তে। একটা ইউনিক স্টাইলে আমি বিছানা ঝাড়বো, আর সেটাই তোমরা দেখবে, আর কাল থেকে এই বিছানার স্টাইলটাই তোমরা ফলো করবে। আমি হচ্ছে আজকে বিছানা ঝাড়ার পাঠশালা নিয়ে তোমাদের সামনে এসেছি, ঠিক আছে? কি পাঠশালা? বিছানা ঝাড়ার পাঠশালা। এরকমভাবে যদি বিছানা ঝাড়ো, কোনো শত্রুপক্ষ তোমাদের কোনোদিন ছোবে না। চলো দেখ, প্রথম বালিশগুলোকে এরকমভাবে সরাবে, এরকমভাবে রাখবে, এরকম সরাবে, যা কিছু আছে সব সরিয়ে নিয়ে এইরকমভাবে ঝাড়বে, বুঝেছো? আর বিছানা ঝেড়ে ঝেড়ে নিজের হাতের মাসল একদম তাকাতবান করে নেবে, যাতে কেউ কিছু বলার আগে দুবার ভাবে তোমার মাসল দেখে। কোনো জিম টিমে যেতে হবে না, কোনো সিক্স প্যাক বানাতে গেলে এইরকমভাবে বিছানা ঝাড়বে। তো চলো আসছি একটু পরে তোমাদের সামনে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিও অবশ্যই জানাবে, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যদি অনেক 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 ভালোবাসা আমাকে দাও, আমিও তোমাদের অনেক 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 ভালো ভিডিও দেখাবো। তো সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটা একটু স্কিপ না করে দেখো, আর অনেক 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 ভালোবাসা দাও।